নবাবুদু কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আস্তে করে ঘরের মধ্যে আওয়াজ দিলেন, আওয়াজ দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের জবাব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রাণের স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আসছেন নাকি? বলে হ্যাঁ। ওগো প্রাণের স্বামী, আমি তো আপনার জন্য ইন্তজার করতেছি, আসেন ঘরের দরজা খুলে দিবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাহির থেকে ঘরের দরজা টান দিয়া ধরছেন। বিবি না না না, ঘরের দরজা খোলা যাবে না, দরজা বন্ধ থাক। বলে কেন দরজা বন্ধ থাকবে? আপনি ঘরে আসবেন না? না, ঘরে আসা সম্ভব না। কেন গো প্রাণের স্বামী ঘরে আসবেন না? এ বিবি, আল্লাহর নবী আমাকে, আমার ভাইয়েরা মুতার যুদ্ধের আমাকে 3 নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ঘরে আসবো না, বিদায় দাও, বিদায় দাও, এখান থেকে আমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি বুঝতে আর বাকি নাই, সাহাবী মানুষ তো বুঝতে বাকি নাই, ডাক দিয়া বললেন, স্বামী হে, আপনি মনে করেছেন ঘরের ভিতরে আসলে আপনাকে প্রেম নিবেদন করব, আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি আমার চেহারা দেখে মনে হয় আপনি আমার প্রতি আকৃষ্ট হয়ে যুদ্ধের কথা বলে যাবেন? না না, আল্লাহর কসম করে বলি, হাবিবের কথায় আপনার যেমন আনুগত্য আছে ঠিক আমারও তেমন। আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, ভালোবাসবো না। আপনি আমার ঘরের ভিতরে একটু আসেন, আমি আপনার পায়ে একটু সালাম করে দেই, আর আপনার চেহারাটা এক নজর দেখিয়া দেই। কারণ আপনি যখন শহীদ হয়ে যাবেন হাসরের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে, যেন আমি আপনার চেহারা দেখে আপনাকে আমি স্বামী হিসাবে আমি আপনাকে বাছাই করে আল্লাহর তরি জান্নাতে যেন আপনার সাথে যাইতে পারি। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দেয়া কই, বিবি, দুনিয়ার মধ্যে আমার চেহারা দেখা লাগবে না। আমি শহীদ হয়ে গেলে তুমি যদি তোমার সতীত্বকে হেফাজত করে তুমি যদি আমার জন্য অপেক্ষমান থাকতে পারো, আল্লাহর কসম করে বলি, হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ নিজ জিম্মায় তোমারে আমার লগে পরিচয় করায়া আমার সাথে আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। আপনারা দেখছেন নিট ইসলাম। ময়দানে শহীদ হয়ে যাবেন, শাহাদাত বরণ করবেন। আল্লাহর হাবিবকে আগাম জানায়া দেওয়া হলো, হাবিব আমার এই 3 জন কিন্তু শহীদ হয়ে যাবে। তাই আল্লাহর হাবিব বললেন, যায়েদ, যাও বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি আমার বাবা আর আম্মা জান আয়েশা আমার মা, আপনি আমাকে অনুমতি দিয়েছেন, আপনি অনুমতি দিয়েছেন, আমার মা ঘরের ভিতরে থেকে শুনলো, তাই আমার আর বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি আমার বাবা, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, অসুবিধা নাই। জাফর ইবনে আবি তালেবকে বললেন, জাফর, যাও যাও, তাড়াতাড়ি গিয়া বাসা থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর, আমার ভাইয়েরা, দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া দেখেন বিবি পাক শাক করতেছে, রান্না বান্না করতেছে। জাফর বিন আবি তালেব হাবশা থেকে মাত্র সফর করে আসলেন। বিবি সাহেবকে ডাক দিলেন, বিবি হে, কি করো? প্রাণের স্বামী, আমি রান্না বান্না করতেছি। অনেক দূর থেকে আপনি আসছেন, হাবশা থেকে আসছেন, কি না কি খাইছেন রাস্তার মাঝখানে জানি না, আপনার জন্য ভালো মন্দ রান্না করতেছি। জাফর বিন আবি তালেব ডাক দিলেন, বিবি গো, আমার জন্য রান্না বান্না করার দরকার নাই, তুমি একটু আমার কাছে আসো। আল্লাহর হাবিব আমাকে মুতার প্রান্তরে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য 2 নাম্বার সেনাপতি বানাইছে। এ বিবি, আমার জন্য রান্না বান্না করার দরকার নাই, আসো আমার সামনে আসো। জাফরের বিবি যখন নাকি দরজার সামনে আসলো, আমার ভাইয়েরা, জাফরের সন্তান ছোট ছোট মাসুম বাচ্চা ছিল। এই মাসুম বাচ্চাগুলো আমার সাথে দৌড়ে আসছে, আম্মু কি আসছে? বলে তোমার বাবা আসছে, তোমাদের বাবা আসছে। সন্তানরা দৌড়ে গেছে, আব্বা অনেক দিন পরে হাবশা থেকে সফর করে আসলেন, আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে আছি। বাবা দেখেন না মা কত সুন্দর ভালো ভালো রান্না করতেছে, ঘরে আসেন। হযরতে জাফর ডাক দিয়ে কই, বিবি, আমার সন্তানগুলাকে আমি তোমার কাছে আমানত দিয়া গেলাম, আর দাও দাও দাও, আমার বিদায় দাও, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না। জাফরের বিবি এবার
স্বামীকে বিদায় দেওয়ার জন্য বলছে আপনি একটু ঘরে আসেন। না ঘরে না, দরজার সামনে থেকে জাফরের বিবি দুইটা হাত আসমানের দিকে উঠায়া বলছে, আল্লাহ আমার স্বামী জাফরকে আপনার জন্য রসুলের পক্ষে নিয়ে আপনার জন্য আপনার রাস্তায় যুদ্ধের ময়দানে আমি অনুমতি দিয়া দিলাম। আল্লাহ আপনার কাছে দরখাস্ত, যুদ্ধ শেষ হওয়ার পরে আমার স্বামী জাফরকে আপনি গাজী বানায়া আমার এবং আমার সন্তানের কাছে পৌঁছায়া দিন। কোন বিবি চায় স্বামী শহীদ হয়ে যাক? গাজীর দোয়া করলেন। আমার ভাইয়েরা, হযরতে জাফর বিন আবি তালিব তলোয়ার হাত থেকে, তলোয়ার খাপ থেকে বের করে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে হাতের মধ্যে আস্তে করে একটু চাপ দিয়ে একটু আঘাত করে, মৃদু আঘাত করে বললেন, বিবি হে এই দোয়া করো না, কারণ এই দোয়া কবুল হবে না। সরকারে দো আলম নবীর দোয়া কবুল হয়ে গেছে, এই জন্য তোমার দোয়া আসমানে উঠবে না। আল্লাহ রসুল আমার পরও সেনাপতির জিম্মাদারি আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দিয়েছেন, তাই নির্ঘাত নিশ্চিত আমি ওই মাঠে শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব। দুনিয়ায় তোমার সাথে, তোমার সন্তানের সাথে আর দেখা হবে না, মৃত্যুর পরে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ারা, 3 নম্বর সেনাপতি হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে দৌড়া বাড়িতে গেলেন, যিনি সবেমাত্র গত রাত্রে বিয়ে করে নতুন বউ ঘরের ভিতরে আনছিলেন। নতুন বউর সাথে এখনো কিন্তু তার বাসরও হয় নাই, চেহারাটাও ভালো করে দেখে নাই। ঘরের দরজার সামনে গিয়ে দেখেন দরজাটা ভিতর থেকে বন্ধ করা, ঘরের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে, আর এরকম ভাবে আওয়াজ বের হচ্ছে, আল্লাহর কালামে পাক কোরআন তেলাওয়াত করতেছেন। নববধূ কোন সুবহানাল্লাহ, নববধূ কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আস্তে করে ঘরের মধ্যে আওয়াজ দিলেন, আওয়াজ দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের জবাব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আসছেন নাকি? বলে হ্যাঁ। ওগো প্রাণের স্বামী, আমি তো আপনার জন্য ইন্তজার করতেছি, আসেন, ঘরের দরজা খুলে দিবেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাহির থেকে ঘরের দরজা টান দিয়া ধরছেন। বিবি না না না, ঘরের দরজা খোলা যাবে না, দরজা বন্ধ থাক। বলে কেন দরজা বন্ধ থাকবে? আপনি ঘরে আসবেন না? না, ঘরে আসা সম্ভব না। কেন গো প্রাণের স্বামী ঘরে আসবেন না? এ বিবি, আল্লাহর নবী আমাকে, আমার ভাইয়েরা, মুতার যুদ্ধের আমাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন, ঘরে আসবো না, বিদায় দাও, বিদায় দাও, এখান থেকে আমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি বুঝতে আর বাকি নাই, সাহাবী মানুষ তো বুঝতে বাকি নাই, ডাক দিয়া বললেন, স্বামী হে, আপনি মনে করেছেন ঘরের ভিতরে আসলে আপনাকে প্রেম নিবেদন করব, আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি আমার চেহারা দেখে মনে হয় আপনি আমার প্রতি আকৃষ্ট হয়ে যুদ্ধের কথা বলে যাবেন? না না, আল্লাহর কসম করে বলি, হাবিবের কথায় আপনার যেমন আনুগত্য আছে, ঠিক আমারও তেমন। আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, ভালোবাসবো না। আপনি আমার ঘরের ভিতরে একটু আসেন, আমি আপনার পায়ে একটু সালাম করে দেয়, আর আপনার চেহারাটা এক নজর দেখিয়া দেই, কারণ আপনি যখন শহীদ হয়ে যাবেন হাসরের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে, যেন আমি আপনার চেহারা দেখে আপনাকে আমি স্বামী হিসাবে, আমি আপনাকে বাছাই করে আল্লাহর তরি জান্নাতে যেন আপনার সাথে যাইতে পারি। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দেয়া কই, বিবি দুনিয়ার মধ্যে আমার চেহারা দেখা লাগবে না, আমি শহীদ হয়ে গেলে তুমি যদি তোমার সতীত্বকে হেফাজত করে তুমি যদি আমার জন্য অপেক্ষমান থাকতে পারো, আল্লাহর কসম করে বলি, হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ নিজ জিম্মায় তোমারে আমার লগে পরিচয় করায়া আমার সাথে আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরামের অবস্থান ছিলেন এমন। আমার ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এই 3 জন সাহাবী এক এক করে যুদ্ধের ময়দানে গেলেন, মোতার প্রান্তরে গিয়ে এক এক করে যুদ্ধ করলেন। প্রত্যেকটা সাহাবী যখন শহীদ হন, মর্মান্তিক এক অবস্থান ছিল, সময়ের অপেক্ষায় বলতে পারলাম না। প্রত্যেকে শহীদ হয়ে গেলে 4 নম্বর শাহাদাত, 4 নম্বর সেনাপতির দায়িত্ব পান হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ ইবনে ওয়ালিদ
একটা না, দুইটা না, চারটা না, পাঁচটা না, নয়টা তরবারি ভাঙ্গেন। এই রোম সম্রাটের বাহিনীর বিরুদ্ধে 9টা তলোয়ার ভাঙ্গার পরে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ পিছনের সাথীদেরকে বললেন, আমাকে আরেকটা তলোয়ার দাও না, আরেকটা তলোয়ার দাও না, আরেকটা তলোয়ার দাও না, আমি বিজয় করেই আসবো। বলে একজন মানুষ 9টা তলোয়ার চালায়, কেমনে চালায়? বলে এক একটা তলোয়ার যখন চালায়, বলে ওই কাফের সৈনিকেরা বলে আমরা তলোয়ারটা যখন নারে তাকবীর আল্লাহু আকবার করে আঘাত আনে, তখন মনে হয় আকাশ থেকে বিদ্যুৎ চমকায়। এই যুবকেরা, মুসলিম সৈনিক তারাই ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ 9টা তরবারি ভেঙ্গে যখন নাকি সামনের দিকে অগ্রভাগে চলে গেলেন, একজনকে বললেন, দেও না আরেকটা তলোয়ার, দেও না আরেকটা তলোয়ার। ওগো আল্লাহর নবীর সৈনিক, ওগো সেনাপতি, আরেকটা তলোয়ার দেম কোত্থেকে? আমাদের কাছে তলোয়ার নাই। খালিদ করে, যা আছে তা দে। একজন দৌড়ে গিয়া তাবুর ভিতর থেকে খেজুরের ডাল নিয়ে আইছে, নেন তলোয়ার দিলাম। হযরত খালিদ ইবনে ওয়ালিদ খেজুরের ডাল দিয়া সামনে আঘাত শুরু করলেন। বলে খেজুরের ডাল দিয়া বাড়ি দেয়, বাড়ি লাগার কথা, কিন্তু খেজুরের ডাল দিয়ে আঘাত করলে, তলোয়ার দিয়ে আঘাত করলে যেই পরিমাণ কাটতো, যেমন আঘাত পাইতো, বলে তলোয়ার থেকেও বেশি আঘাত পেয়েছেন, কারণ খেজুরের ডালকে তলোয়ার বানায় দিছেন কে? আরো জোরে কোন কে? এই খেজুরের ডালদা খালিদ বিন ওয়ালিদ যখন নাকি বিজয় অর্জন করলেন, মুসলমানদের সবচেয়ে বড় বিজয় ছিল ওই মুতার প্রান্তরে রোম সম্রাটের বিরুদ্ধে বিজয় ছিল। এই বিজয় যখন মুসলমানদের চলে আসছে, গোটা বিশ্বের সকল কাফের জনগোষ্ঠী থরথর করে কাঁপতে শুরু করছে। মনে রাখেন, শুনেন, এখনো বর্তমান সময়ে আফগানিস্তানের মুজাহিদরা, তালিবানরা যখন নাকি রাশিয়া এবং আমেরিকাকে যখন নাকি এদের মতো সুপার বাবারকে যখন 20 বছর যুদ্ধের পরে এদেরকে পরাজয় করে, এদেরকে নাস্তানাবুদ করে ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এখন গোটা বিশ্বের কাফেররা কুফর শক্তিগুলো এখন ভয় করে যে না, মুসলমানদের মধ্যে এখনো খালিদ বিন ওয়ালিদ আর সেই মুতার প্রান্তরের সৈনিকেরা এখনো আফগানে আছে। আমি বলি আল্লাহর কসম, আফগানের মুজাহিদদের মতো যদি বাংলার মুজাহিদ হয়ে যায়, আফগানিস্তানের মুজাহিদের মতো পাকিস্তানের মুজাহিদ হয়ে যায়, আফগানের মুজাহিদদের মতো গোটা বিশ্বের মুসলিম যখন হয়ে যাবে, গোটা বিশ্বের কাফেররা থরথর করে কাঁপবে। ঠিক না বে ঠিক বলেন? থরথর করে কাঁপবে। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ কবুল করক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এখানে কথা, হযরতটা চলে আসবেন। এই একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা হওয়ার কারণে আজকের এই মজলিস, এই মজমা হয়েছে। আপনারা বেজান না খুশি? আরো জোরে কোন বেজান না খুশি? এই মাদ্রাসা এখানে চলবে, আপনারা কি চান কি চান না? এই মাদ্রাসা আরো বড় হবে, চান কি চান না? কে কে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাই নাই, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, সংক্ষেপ কথা, হাত নামান। এই মাদ্রাসা নতুন প্রতিষ্ঠিত হয়েছে, দারুল আরকাম মডেল মাদ্রাসা। এই মাদ্রাসা যদি চলে, প্রত্যেক বছর আমাদের কেমন একটা মজমা উপহার দিবেন। এই মাদ্রাসার জন্য আমি অতি সংক্ষেপে 10 মিনিটে আপনাদের কাছে একটু কথা বলবো, এরপরে হযরত উলামায়ে কেরাম আসবেন, আলোচনা করবেন। আমি প্রথমেই একজন ভাইকে দেখতে চাই, মাদ্রাসাকে মহাব্বত করে, কোরআন সুন্নাহকে মহাব্বত করে, এই মাদ্রাসা যেন দীর্ঘায়িত হয়, মাদ্রাসা যেন বড় হয়, কলেজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যেন হয়, এই লক্ষ্যে একজন ভাইকে দেখতে চাই যে আমি 20,000 টাকায় মাদ্রাসায় দিব। আমি একটা হাত দেখতে চাই, আমিও দোয়া করব, আমাদের প্রধান মেহমানও দোয়া করবেন ইনশাআল্লাহ। একজন ভাই একটা হাত দেখতে চাই যে আমি 20,000 টাকায় মাদ্রাসায় দিব। আসেননি এমন একজন মর্য মুজাহিদ, আবু বকর সিদ্দিকের মতো দানবীর, ওমর ইবনুল খাত্তাবের মতো দানবীর, ওসমান গনির মতো দানবীর, আলী হায়দারের মতো দানবীর একজন লোক দেখতে চাই। একজন ভাই কে আছেন? নগদ থাকলে নগদ দিবেন, না থাকলে নাম ঠিকানা লেখা যাইবেন, ইনশাল্লাহ দিয়া দিবেন। একদিন পরে হোক, এক সপ্তাহ পরে হোক, এক মাস পরে হোক, আপনার জিব্বায় আপনি দিয়া যাইবেন। একজন লোক দেখতে চাই, নগদ বা বাকি 20,000 টাকা দিবেন। ভাই, আমরা কেউ রাস্তায় কথা বলবো না, একজন লোক দেখতে চাই। আমাদের হযরতরা কিন্তু আসবেন, চলে আসবেন সময় মতো ইনশাল্লাহ। একজন লোক দেখতে চাই, 20,000 টাকা দিবেন। এতগুলো মানুষের মধ্যে একজন লোক কি পাবো না যে আমি 20,000 টাকা ইনশাল্লাহ দিব মাদ্রাসার জন্য? মাদ্রাসাকে মহাব্বত করে, আল্লাহর কালামকে মহাব্বত করে একজন লোক দেখতে চাই 20,000 টাকা। কি আছেন? একটু খুশি মনে ইনশাল্লাহ বলবেন। নগদ না থাকলে লিখে যাবেন ইনশাল্লাহ, বাকি আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ। একজন লোক। আমি তো জানি এখানে লাখপতি কোটিপতি ইনশাল্লাহ আছেন। আমাদের রায়পুরের মানুষের মন অনেক বড় থাকে, ওনাদের ধনও আল্লাহ পাক দিছেন, মনও দিছেন। একজন লোক আমি দেখতে চাই
ডাইনে বামে সামনে স্ত্রী সহ একজন মানুষ দেখতে চাই যে 20,000 টাকা ইনশাল্লাহ দিব। একজন মানুষ সিদ্দিক আকবরের মতো দিলওয়ালা মানুষ একজন দেখতে চাই। আমি আপনার জন্য দোয়া করব, প্রধান মেহমানও দোয়া করবেন ইনশাল্লাহ। আসেননি এতগুলো মানুষের মধ্যে একটা লোক পাইতাম না? 20,000 টাকা হিম্মত করেন, একটু হিম্মত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাই ধন সম্পদ দিবেন, আল্লাহই দিবেন, আল্লাহই নিবেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আমার জন্য এক দেয়, আমি তারে দুনিয়ায় 10 দেই। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েও সুবহানাল্লাহ। আমার জন্য কেউ এক দিলে আমি তারে 10 দেই, দুনিয়ায় 10। দুনিয়ায় আখিরাতে কি পরিমাণ দিবেন বলে, আল্লাহ যত বড় প্রতিদান হবে তত